ওই যে বাংলায় একটা কথা আছে, কপালে নাই তো ঘি ঠকঠকালে হবে কি। সেই জন্য আজকে কত আশা করেছিলাম যে দিদির বাড়িতে যাবো বলে। আর মেয়েদের দিদির বাড়ি বা বাবার বাড়ি যাওয়ার কথা বললে আলাদাই একটা শান্তি, সেখানে কার না যেতে ভালো লাগে। তো যাই হোক, চলো আজকে আমার সঙ্গে কী কী হলো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে উঠেছি প্রায় 6টা 15 দিকে। উঠে আগে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে আমি আগে চলে এলাম মনোকে উঠাতে। ওকে উঠিয়ে দিয়ে আমি তারপর চলে যাবো বাহারটা ঝাড় দিতে, কারণ ও ব্রাশ করতে করতে আমার কিন্তু বাহারটাও ঝাড় দেওয়া হয়ে যাবে। আচ্ছা, আগে বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আমিও অনেক ভালো আছি। তো চলে এলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আর তোমরা প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো জানো তো, এখন কিন্তু রোজ রাতে প্রায় খুব বৃষ্টি হচ্ছে। বৃষ্টি তার সঙ্গে ঝড় বাতাস এগুলো কিন্তু হচ্ছে। তো কালকেও রাত্রে হয়েছিল, সেই আজকেও কিন্তু আমার সঙ্গে একই ঘটনা ঘটলো। তো চলো, পুরো ভিডিওটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কী কী হলো। তো এই বৃষ্টিতে কার কী ক্ষতি হচ্ছে জানি না, কিন্তু চাষিদের এতটা ক্ষতি হচ্ছে তো কি বলবো। এখনও মাঠে ধান তুলতে পারেনি, অথচ বৃষ্টি গাঁঠু করে হয়ে গেছে, ধানগুলো সবই নষ্ট হয়ে গেল। তো কী করা যাবে, এটা তো পুরো ভগবানের মার, কেউ কিছু করতে পারবে না। তো যাই হোক, দেখো আমার এখানে ব্রাশ করাও হয়ে গেল। ভাতটা ঝাড় দিয়ে ব্রাশটা করে নিয়ে এখন 2 গ্লাস জলটা খেয়ে নিয়ে আমি যাবো মনকে ছাড়তে। তো ও জানো তো, দুধ আর বিস্কুট খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে আমরাও চা খেয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে ওকে যাচ্ছে টিউশনে, তারপর আমি চুলটা খুলে নিয়েছি, একটু চান করেও চলে এসেছি। ওই যে সকালে নাইটিটা পরা ছিল ওইটা ছেড়ে একটা শাড়ি পরে নিয়েছি, কারণ আমাকে যেতে হবে এখন বাজার করতে, মাছ আনতে যাবো। তো চলো, মাছ কিনে এনেছি, তার সঙ্গে জলও এনেছি। আর মেয়ে দিল এসে 10 টাকা, তার জেঠু নাকি গাড়িতে যাওয়ার সময় দিয়েছে। তো ওইটাই বললো, মা লক্ষ্মী কুটে ঢুকিয়ে দাও। ওইটা ঢুকিয়ে দিলাম। তারপরে আমি এখানে জানো তো লাইলেন্টিকা চিংড়ি মাছ নিয়ে এসেছি, ওইটা মা ছাড়াচ্ছে। তারপর আমি ওই যে মাঠ থেকে শাক তুলে নিয়েছিলাম, কমলি শাক, ওইটাই আমি বেছে নিচ্ছি। তারপরে মা মাছটা ধুয়ে নিয়ে এসে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে দিয়ে রেখে দিয়েছি। জানো তো, এর মধ্যেও আমরা কিন্তু জলখাবার খেয়ে নিয়েছি। কালকে রাত্রে হয়েছিল লুচি তরকারি, ওইটাই ছিল, তাই জন্য ওইটাই খেয়ে নিয়েছি। তো দুপুরে রান্না বান্না করতে লেগে পড়লাম। আজকে করব পটল চিংড়ি নারকেল দুধ দিয়ে, ওইটা হয়ে গেছে। তারপরে যে শাকটা বেছেছিলাম ওইটা শাক ভাজবো, একটু রসুন কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভাজবো, ওইটাও খেতে কিন্তু খুবই ভালো লাগে শাকটা। তো তারপর জানো তো, আর একটু মাছের টক করব। আজকে পুরো রান্নাটা দেখাতে পারলাম না, কারণ তাড়াহুড়ো করে করেছি, আমি একটা যাব কাজে। রান্নাটা হয়ে গেছে, এখন আমি বেরিয়ে পড়লাম এই যে ব্যাংকে, মানে পয়সা তুলতে যাব, সেই জন্য বেরিয়ে পড়লাম। আমি কিন্তু গিয়ে পয়সাটা তুলে নিয়ে চলে এলাম। বড় মশাই থাকে না বলে, তাই জন্য সমস্ত সংসারের দায়িত্ব কিন্তু আমার উপরে। তো যাই হোক, এখানে দেখো আমি কিন্তু এসে গ্যাসটা মুছে ভালো করে রান্নাঘরটা গুছিয়ে দিয়ে আমি চান করে চলে এসেছি। আর বলেছিলাম না শ্যাম্পু দেবো, শ্যাম্পু দিয়ে চলে এসেছি। তো এই ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে এসে খেতে বসেছি। তো সবাই মিলে খেতে বসেছি, মেয়ে চলে এসেছে স্কুল থেকে, তাই সবাই মিলে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে জামা কাপড় গুছিয়ে নিচ্ছি, যাবো দিদির বাড়িতে, বিয়ে বাড়ি আছে, সেই জন্য তাড়াতাড়ি যাবো। তো ব্যাগ গুছাচ্ছি, কত সুন্দর রোদ ছিল, তার মধ্যে কীভাবে ঝড় উঠে পড়লো। তো তোমাদেরকে ঝড় তেমন বৃষ্টি। তো আজকে আর আমার দিদির বাড়ি যাওয়া হলো না। তো কী করা যাবে, মেয়ে কিন্তু প্রচণ্ড বায়না করছে যে তুমি চলো মা। আমি কিন্তু এই ঝড়ে মেয়েকে নিয়ে একদম বাড়ানো সম্ভব নয়, সেই জন্য আর গেলাম না।